করবেন এবং কি কাপড়ে উপর আপনারা অ্যাপ্লিকটা করবেন সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মধ্যে বলে দিব। তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আপনারা যদি ছোট করে এই অ্যাপ্লিকটা করতে চান কুশন কভারের জন্য, সেটাও কিন্তু আমি আপনাদের ওয়েটা দেখিয়ে দিয়েছি। এই যে এখন স্ক্রিনে যে ডিজাইনটি দেখছেন যতটুকু, এতটুকুই কিন্তু আপনারা কুশন কভারের জন্য সেলাই করতে পারবেন। তাহলে চলুন আগে কিভাবে কাপড়টা কাটিং করবেন অ্যাপ্লিকের সেটা দেখে নিই। তার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আগে ছোট করে পেপারটা কাটিং করা দেখাবো। আমি যে পেপারের সাইজটি নিয়েছি এই পেপার কাটিংটি দিয়ে আপনারা কিন্তু কুশন কভারে অ্যাপ্লিক করতে পারবেন। তাই আমি আগে পেপারের মাপটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সেন্টিমিটারের মাপ নিয়েছি। আপনারা 28.5 সেন্টিমিটার মানে 28.5 সেন্টিমিটার নিয়ে নেবেন। আর এদিকেও কিন্তু সেম মাপটাই রয়েছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আমি কিন্তু একটি পেপারই কাটিং দেখাবো ছোট করে, যে কাটিংটা আপনারা ফলো করলে আপনারা কিন্তু বড় করেও একটা পেপার কাটিং করতে পারবেন বেড কভারের জন্য। এই সাইজটি যদি আপনারা আরও বড় করে নেন তাহলেই কিন্তু কাগজটা কাটিং করে যদি হাতটা একটু প্র্যাকটিস করে নেন তাহলেই কিন্তু আপনারা কাপড়টাও সহজে কাটিং করতে পারবেন। আমি যেভাবে যেভাবে ড্রয়িং করছি আপনারা ঠিক সেভাবেই কিন্তু ড্রয়িং করবেন। উপরে আমি কিন্তু কিছু অংশ বাদ রেখেছি কাগজের, আপনারা খেয়াল করুন। দেখুন আমি কিন্তু এই ভাঁজের অংশে কিন্তু ড্রয়িংটা করেছি, আর উপরে একটু কাগজ বাকি রেখেছি, এটাও কিন্তু আমার ডিজাইনেরই একটা অংশ। এজন্য উপরে আপনারা কিন্তু কিছু অংশ বাদ রেখে তারপর কিন্তু ড্রয়িং করবেন। এখানে আমি 4 রকমের কিন্তু পাতা এঁকেছি। আর উপরে যে অংশের কথা বলেছি এখানে আমি যেভাবে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি ঠিক সেইভাবে কিন্তু পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেবেন। এখন মেইন কাজ হলো কাগজ কাটিংটা আমি কিভাবে করছি সেটাও আপনারা একটু খেয়াল করুন। আমি শুরুটা কোন দিক থেকে কাটিংটা শুরু করেছি এবং কোন জায়গা পর্যন্ত থেমেছি কাটাটা, সেটাও আপনারা কিন্তু খুব ভালো করে খেয়াল করবেন।
4 নং পাপড়িটাও আমি কিন্তু জাস্ট এটুকুই কেটে নিব, এর বেশি কিন্তু আমি কাটবো না। এই মূল ডিজাইন আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে। এখন উপরে যে স্কেল দিয়ে দাগ দিয়েছিলাম সেই স্কেলের দাগ বরাবরও আমি কিন্তু এই কাগজটাও কেটে নিচ্ছি। আমি যেভাবে কাগজটা কাটিং করেছি ঠিক সেভাবেই কিন্তু কাপড়টা কাটতে হবে। তাই এজন্যই আপনাদেরকে কিন্তু আগে কাগজ কাটিংটা দিয়েই শুরু করতে বলেছি। আপনারা যদি আগে থেকে কাগজটা কেটে হাতটা প্র্যাকটিস করে নেন তাহলে কিন্তু কাপড় কাটতে আপনাদের সুবিধা হবে এবং নষ্ট হবে না কাপড়। আমি এখন ডিজাইনটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো আমার মূল ডিজাইনটি। এই ডিজাইনটি আপনারা কিন্তু কুশন কভারে ইউজ করতে পারবেন। আর যদি একটু বড় করে করতে চান বেড কভারের জন্য, তাই বেড কভারের জন্য আমি একটু ডিজাইনটা বড় করার জন্য এবং একটু গর্জিয়াস দেখানোর জন্য আমি উপরে কিন্তু এই কাগজটা কাটিং করেছি। কাপড়টাও কিন্তু আমি এভাবেই কাটিং করব। তাই এটাও আমি কিন্তু সেট করে দেখাচ্ছি যে ডিজাইনটি দেখতে মূলত আসলে কেমন হবে। আমি ছোট করে কিন্তু কাটিং করছি, এজন্য আপনাদের সুবিধার জন্য বা আমার কাজের সুবিধার জন্য আপনাদের ছোট করে দেখালে আপনারা বুঝতে পারবেন। কারণ হাতের কাছে আমার এখন বড় কাপড় বা বড় বেড কভার নেই, তাই আমি কিন্তু কাগজ কাটিংটাই দেখিয়ে দিচ্ছি। এটা হলো বড় করে আমি কাটিং করেছি। আমি ক্যালেন্ডারের কাগজ একটি নিয়ে তারপরে কিন্তু কাটিং করেছি। এই কাগজটার মাপ ছিল কিন্তু 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি। দেখুন এই ডিজাইনটির মাপটি আমি একটু দেখিয়ে দিচ্ছি যে পুরো ডিজাইনটির মাপ কতটুকু হয়। এটার মাপ কিন্তু 17 ইঞ্চি হয়েছে। আপনারা যদি এর থেকে একটু বড় করে নেন, কারণ আপনারা এখানে যে আমি কাগজটা কাটিং করেছি 16 বাই 16 ইঞ্চি, এর চেয়ে বড় যদি মাঝের ডিজাইনটা করতে চান তাহলে কিন্তু 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি বা 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি কাগজ কেটে নিলে কিন্তু আপনাদের ভেতরের মাঝখানের বেড কভারের ডিজাইনটাও কিন্তু অনেক বড় হবে। আর সাইডে যদি ওই ছোট ছোট 4টা ফুল দিয়ে নেন তাহলেই কিন্তু বেড কভারের পুরো ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে। এখন চলুন কুশন কভারের জন্য আপনারা কতটুকু কাপড় নেবেন সেটার একটা মাপ দেখিয়ে দেই। আমি কিন্তু সাদা রঙের পপলিন কাপড় নিয়েছি কুশন কভারের বেস কাপড়টার জন্য। আর এখানে কিন্তু 14 বাই 14 কুশন কাপড়ের জন্য আমি একটু বড় করে কাপড় নিয়েছি, 1 ইঞ্চি একটু বাড়তি করে। আর যে অ্যাপ্লিকের মূল কাপড়টা নিয়েছি, অ্যাপ্লিকের কাপড়টা আমি ভয়েল কাপড় নিয়েছি। আপনারা সবসময় ভয়েল কাপড় দিয়ে অ্যাপ্লিক করবেন, কারণ ভয়েল কাপড় দিয়ে অ্যাপ্লিক করতে সুবিধা হয়। আর একটু দামি ভয়েল নেবেন যাতে করে রং না উঠে আপনার কাজটি নষ্ট না হয়ে যায়। তাই একটু দামি কাপড়ই নেওয়ার চেষ্টা করবেন। যদি একটু খরচটা বেশিও হয় তাও কিন্তু আপনার জন্য সুবিধা হবে। এখন কাপড়টা আমি কিন্তু বিছিয়ে নিয়েছি একটু আয়রন করে নিয়েছি এবং কয়েকটি পিন নিয়েছি অ্যাপ্লিকটা কাপড়টা আপনি মেইন কাপড়ের সাথে আটকানোর জন্য। আপনাদের কাছে যদি পিন না থাকে তাহলে আপনারা কিন্তু সুই সুতা দিয়ে একটু বড় করে সেলাই করে নেবেন, অথবা গ্লু পাওয়া যায় কাপড়ের গ্লু, সেই গ্লু দিয়েও কিন্তু অ্যাপ্লিকের কাপড়টা আটকায় নিতে পারেন। আর আরেকটি কথা বলছি, বেড কভারের জন্য কিন্তু এক কালারের বেড কভার কিন্তু কিনতে পাওয়া যায়, সেটা বেডশিট বা বেড কভারের দোকানে কিন্তু কিনতে পাবেন। আমি এই সুতো দিয়ে কিন্তু সেলাই করব। এখন আমি অল্প করে কিভাবে অ্যাপ্লিকের কাপড়টা সেলাই করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকটা সেলাই করতে গেলে কিন্তু ফ্রেম ইউজ করা যাবে না, আপনারা ফ্রি হ্যান্ডে কিন্তু এই অ্যাপ্লিকের কাজ করতে হবে এবং ছোট ছোট ভাঁজ দিয়ে ছোট ছোট হেম সেলাই যেটাকে বলে, ছোট ছোট ফোর দিয়ে কিন্তু এই অ্যাপ্লিক সেট করতে হয়। আমার ভিডিও নিয়মিত যারা দেখেন, আগে যে অ্যাপ্লিকের কাজ আমি দেখিয়েছি সেখানেও কিন্তু আমি অ্যাপ্লিকের কাজ কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি।
তারপরও যারা নতুন দেখছেন তাদের জন্য আমি কিন্তু অল্প করে কিভাবে অ্যাপ্লিকের কাপড় সেলাই করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। একটু একটু করে ভাঁজ করবেন আর কিন্তু একটু একটু করে সেলাই করে আগাতে হবে। এভাবে আমি কিন্তু অ্যাপ্লিকের চারপাশটা কাপড়ের চারপাশটা আগে মুড়িয়ে কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি। আর আমার অন্যান্য অ্যাপ্লিকের ভিডিও যদি আপনারা দেখতে চান, ডেসক্রিপশন বক্সে নিচে যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে কিন্তু এর লিংক দেওয়া রয়েছে। সেই ভিডিওগুলো আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে যেয়ে এই ভিডিওগুলো দেখতে পারেন, আগের ভিডিওগুলো। পাতাগুলো সেটাও কিন্তু একই নিয়মে ছোট ছোট ফোর দিয়ে সেলাই করে নিচ্ছি। আমার পুরো ডিজাইনটি কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে। আমি একই নিয়মে একইভাবে আপনাদের কিন্তু ছোট করে সেলাই করা দেখিয়ে দিয়েছি। সেই সেলাই নিয়মটা কিন্তু একই। চারিদিকে যে লাল কাপড়টা রয়েছে বর্ডারে, সেটা আমি কিন্তু সেলাইটা দেখিয়ে দেইনি, কারণ এমনিতেই ভিডিওটা লং হয়ে গেছে। তারপরও আমি একটু সেট করে দেখাচ্ছি। সেট করার পরে সেলাই দেওয়ার পরে কিন্তু ডিজাইনটা দেখতে এরকমই হবে। যদি বেড কভার করতে চান, বড় করে ডিজাইনটা কাটিং করার পরে আপনারা কিন্তু সেলাই দেওয়ার পরে এই সাইডের লাল যে পার্টটা দেখা যাচ্ছে সেই পার্টটা কিন্তু একটু চিকন হয়ে যাবে। আর মাঝের ডিজাইনটা কিন্তু আপনারা কুশন কভারের জন্য ইউজ করতে পারবেন। কুশন কভারের জন্য ইউজ করলেও মাঝের ডিজাইনটাও দেখতে অনেক সুন্দর লাগবে। আর যদি বেড কভারে করতে চান তাহলে কিন্তু বড় করে ওই ডিজাইনটি করতে পারবেন। আশা করি আজকের কাজটি আপনাদের ভালো লেগেছে এবং আমি যেভাবে কাপড় কাটিংটা দেখিয়ে দিয়েছি এবং কাগজ কাটিংটা দেখিয়ে দিয়েছি, কিভাবে অ্যাপ্লিক করবেন, কি নিয়মে অ্যাপ্লিক করবেন, যা কিছু বলেছি তা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু ভিডিওটা আরেকটু মনোযোগ সহকারে দেখে নেবেন। এছাড়াও আমাকে কিন্তু কমেন্ট সেকশনেও যে কোনো প্রশ্ন করে নিতে পারেন, আমি যথাসাধ্য প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন এমন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।